নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নের বাগান থেকে বলছি। শুভ সকাল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। অনেক দিন বাদে আমি আমার ছাদ বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি। এমনি ছোট ছোট শর্ট ভিডিওগুলোকে দেখাই, কিন্তু পুরোটা তো দেখানো হয় না। আজকে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। বছরের শেষে আমার ছাদ বাগানটা কেমন আছে আপনারা একবার দেখুন। এই দেখুন, খুব সুন্দর চন্দ্রমল্লিকা হচ্ছে। এটা একটু অফ হোয়াইট হবে জানেন। এইগুলো তো সমস্ত গত বছরের ফুল গাছ, গত বছর তার আগের বছরের ফুল গাছ। সেগুলোকে কাটিং করে রেখে দিয়েছিলাম, তারা বেশ সুন্দর ফুল দিচ্ছে। এখানে বেশ কিছু বাগান বিলাস হয়েছে, তার মধ্যে কিছুটা ডাল কেটে চারা তৈরি করছি, সেগুলোও রয়েছে। যেমন এটা ডাল কেটে চারা তৈরি করেছিলাম, তাতে খুব সুন্দর এই হলুদ কালারের ফুলটা হচ্ছে। আর এটা তো কেনা। আর জানেন, আমার ছাদ বাগানে বাগান বিলাস পুরো ভরে যেত, এত সুন্দর সুন্দর কালার ছিল। কিন্তু ইঁদুর আর কাঠবিড়ালিতে কামড়ে কামড়ে খেয়ে তাদের প্রত্যেকটা গাছকে মেরে ফেলেছে। এমনভাবে কামড়েছে, আপনারা যদি না দেখতেন, বিশ্বাস মানে আপনাদের দেখাতে পারিনি, তাই আপনারা হয়তো বিশ্বাস করতে পারছেন না। মানে মনে হচ্ছে যে না, গোড়া থেকে কেউ কোপ মেরেছে, এইরকমভাবে কেটেছে। তো যাই হোক, সেই ডালপালা কিছুটা পুঁতে দিয়েছিলাম অনেক কষ্ট করে। তারপরে দেখছি এই যে কচি কচি পাতা বেরোচ্ছে। এই একটা বেরিয়েছে, আর এটা তো ফুল হচ্ছেই, এটাতে পাতা বেরোচ্ছে। আর এইখানেও একটা রেখে দিয়েছি, এরও দেখছি পাতা বেরোচ্ছে। এরকম করে করে কিন্তু আমি চারা তৈরি করছি। তো যাই হোক, সেই ওই মানে বাগান বিলাসের ওপরে ওদের কী রাগ আমি জানি না। লাল গাছটা দেখছেন, এই যে লাল ফুলটা, এটাও পুরো ডাল কেটে 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 একদম অবস্থা খারাপ করে দিয়েছিল। এখন তারপরে দেখছি আস্তে আস্তে ফুল আসছে আবার। এটা খুব সুন্দর গ্রোথ ছিল, মানে একদম পুরো গোলাকৃতি ছিল, সেইটাকে কেটে কেটে এমন করে দিয়েছে, একদম পুরো ন্যাড়া করে দিয়েছে। এখানের ফুলগুলো বেশ সুন্দর ফুটছে। একটু দেরিতে হলেও আমার বাগানে কিন্তু এবার শীতের ফুল চলে এসেছে। এখানে অ্যাস্টার, স্যালভিয়া, এই যে আমার দেশি চন্দ্রমল্লিকাগুলো ভীষণ সুন্দর। এখানে হচ্ছে পুনে ভ্যারাইটিস, এটা একটা কালার, এটা একটা কালার। হলুদ কালারটা তো ভীষণ সুন্দর লাগছে। এইখানে হলুদ অনেক দিন হয়েছে, হলুদের রঙটা এবার একটু আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, কিন্তু ফুল হয়েছে অনেক। এই একটা, এই একটা, আর এই একটা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তার সাথে সাথে কসমসও মাঝে মাঝে পুঁতে দিয়েছি, ওরা ফুল হবে। এখানে ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকা, হাত দিলে জানেন হাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এই ফুলটার গায়ে। আর এইখানে আমার দেশি চন্দ্রমল্লিকা, যেগুলো আমি প্রত্যেক বছরে ডাল কেটে রেখে দিই, আর এরকম শীতে ফুল আসে। খুব সুন্দর আমার এইখানেও বাগান বিলাসগুলো ফুটেছে, খুব ভালো লাগছে। আর ওই একটা কালার দেখুন ওইখানে। তার সাথে সাথে প্রচুর কাঁটামিলি ফুটছে। কাঁটামিলি গাছ একদম সহজ বসানো, একটা কোনো রকমের ডাল কেটে যদি একটু বালি বা মাটির মধ্যে বসিয়ে দেওয়া যায়, ও বেঁচে যায়। তো আমি এই করে করেই অনেকগুলো কাঁটামিলির গাছ আমি তৈরি করে ফেলেছি, তাতে ফুল হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। কিন্তু এইটা একটা কালার, এই যেটা হচ্ছে সাদা যে ফুটেছে, আর একটা এটা তো একটু লাল, আর একটা একটুখানি হালকা লাল, সেও একটা কালার। তার সাথে বড় কাঁটামিলিটাও রয়েছে। এখানে আমার দেশি গোলাপ, এই যে গাঁদা গাছকে মশাই দিয়ে ঢেকে রেখেছি, নইলে জানেন সমস্ত খেয়ে ফেলছে। একে তো খেয়ে ফেলেছে, এইটুকু যে রয়েছে এগুলোও খেয়ে ফেলতো। এইখানে কসমস ফুটেছে দেখছেন, একটা সাদা আর একটা এই যে, বেশিরভাগ এই কালারগুলোই হয়। প্রত্যেকটা গাছ আমি এরকম করে ছোটো ছোটো গাছ, ডায়ান্থাস ফুল হওয়ার সময় মানে শুরু করবে কি, তার আগে ওকে কেটে ছেটে একদম ঘাস বানিয়ে দিয়েছে, বুঝেছেন? এই রকম প্রত্যেকটা গাছ যদি আমি এরকম ঢেকে রেখে দিই, তাহলে সেই গাছ কি করে বড় হবে বলুন তো? এই যে মালভা গাছটা এত সুন্দর হয়েছিল, তাকে খেয়ে খেয়ে করেছে না পেরে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি। এখানে ছোট ছোট গোলাপ বেশ সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। ওই দেখুন কয়েকটা গোলাপ রয়েছে, তারা বেশ ভালো ফুটছে। ওখানে বেশ কিছু কাঁটামিলি, এই দেখুন। আর কুন্দ ফুলের কথা কি বলবো, কুন্দ ফুলটা আমার এত ভালো সার্ভিস দিচ্ছে যবে থেকে আমি আমার ছাদ বাগানে এনেছি। আর আমার দেশি গোলাপগুলো ফোটে কি অপূর্ব যে লাগে দেখতে, কি বলবো। ভর্তি আমার দেশি গোলাপ ফুটেছে, ওই দেখুন লাল আর এই কালার। কুন্দ ফুল প্রচুর হচ্ছে বন্ধুরা, প্রচুর কুন্দ ফুল হচ্ছে। এই যে এইখানে এই দেখুন, এইটা একটা থোকা পিটুনিয়া বেগুনি কালারের, দেখতেই পাচ্ছেন। কালকে দেখেছি ভালো, আজকে এসে দেখছি তার কিচ্ছু নেই, সব ইঁদুরে খেয়ে গেছে। এখানে দুই একটা ক্যালেন্ডুলা পুঁতে দিয়েছি, বেশ সুন্দর লাগছে দেখতে, দেখেছেন। আর এই হচ্ছে আমার কুন্দ, ভীষণ সুন্দর কুন্দ। দুটো ডাল কেটে চারা তৈরি করেছি, একটাই ফুল হওয়া শুরু হয়েছে আর একটা এখনও হয়নি।
অ্যাডেনিয়ামও ফুটছে খুব সুন্দর, সব কিছুই ভালো আছে। এখানে বেশ কিছু জবা গাছ, দেশি জবাগুলোর ফুল এখন কমে গেছে, হলিহকের কুড়ি চলে এসেছে, দেখেছেন? এই যে সমস্ত গোলাপের আস্তে আস্তে ফোটা শুরু করছে। এটা হচ্ছে হলুদ 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 গোলাপ, তো অনেক দিনের গোলাপ, আপনারা সকলেই জানেন এই হলুদ গোলাপ। আর এই গোলাপটা আমার অনেক দিনের। তো যাই হোক, প্রত্যেকবারেও খুব সুন্দর করে সেজে ওঠে আর ফুল দেয়। আর এখন দেশি জবাগুলো খুব কম হচ্ছে, ধরতে গেলে বলতে পারেন হচ্ছেই না। তবু আমি রেখে দিয়েছি, গরম পড়তে পড়তে ওদের ফুল হওয়া শুরু হয়ে যাবে। এখানে এক ঝাঁক সর্ষের শেষ হয়ে গেছে, আবার নতুন করে ফুল আসছে, রেখে দিয়েছি কারণ সর্ষে ফুলটা ভীষণ সুন্দর লাগে দেখতে। টেকোমাও খুব সুন্দর ফুটছে। এইখানে মোটামুটি এই গাছগুলো রয়েছে। তার মধ্যে আমার স্বর্ণচাপা গাছ খুব সুন্দর গ্রোথ নিয়েছে, গরমকালে খুব ভালো ফুল হবে। দেখা যাক কি হয়, আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর বেশি কথা বলতে পারছি না বন্ধুরা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাহলে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই পাশে থাকবেন। আর 25শে ডিসেম্বর খুব ভালো করে কাটান। দাঁড়ান, এই গাঁদা গাছের মশারি খুলে দিই। একে ঢেকে রেখেছি, এর নাম হচ্ছে মায়া গাঁদা, প্রচুর কুঁড়ি এসেছে, একেও আক্রমণ করেছিল। তো যাই হোক, এখন ঢেকে রেখেছি, আবার নতুন নতুন ওর ডালপালা বেরোচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।